আমি বক্তব্য দীর্ঘায়িত না করে আমি শুধু একটা কথা বলবো যে সারা জীবন আপনাদের সাথে রাজনীতি করেছি, আপনাদের সাথে ছিলাম, জীবনের শেষ দিন পর্যন্ত আপনাদের সাথে থাকবে ইনশাআল্লাহ। আমার কোনো চাওয়া নেই, এই যে আপনাদের কাছে যে সম্মান পেয়েছি জীবনে আমার শেষ রক্তবিন্দু দিয়ে আমার পরিবার এবং আমরা সারা জীবন আপনাদের সেবায় নিয়োজিত থাকবো। যদি দেখেন কোনোদিন যদি দেখেন আপনি আমার দুয়ারে গিয়ে, আপনি আমার ঘরে গিয়ে আপনি যেভাবে যৌক্তিক সহযোগিতা চান, আপনি পার্টি করেন, আপনি আমার কাছ থেকে ক্ষতিগ্রস্ত হয়েছেন, আপনি বিএনপি করেন, আপনি আমার কাছ থেকে ডিপ্রাইভ হয়েছেন, আপনি বিএনপি করেন, আপনি বিএনপির কোনো মূল্যায়নই পাননি, সেদিন বাসায় গিয়ে বলে দিয়ে আসবেন যে জাহাঙ্গীর আপনি সেদিন যে কথা বলেছিলেন আজকে সেই কথার সাথে নাই, আপনি বিএনপিকে ক্ষতিগ্রস্ত করছেন। আমি বিএনপিকে ক্ষতি করার জন্য রাজনীতি করি না, আমি বিএনপিকে উঠিয়ে নেওয়ার জন্য, উপরে উঠানোর জন্য রাজনীতি করি। 40 বছর রাজনীতি, কোনোদিন কোনো অপরাধ করিনি, ভবিষ্যতে জীবনে যতদিন বেঁচে আছি কোনো অপরাধের সাথে সম্পৃক্ত হব না ইনশাআল্লাহ। এই যে বোনদেরকে বলতেছি, আমার বাসায় কিন্তু 3 জন মহিলা, আমার বাসায় 3 জন মহিলা, সেটা হলো আমার ওয়াইফ, আমার 2টা কন্যা সন্তান। মহিলাদের প্রতি আমার রেসপেক্ট অনেক বেশি, শ্রদ্ধা অনেক বেশি, মা জাতি, বোন জাতি, আমার মেয়ের জাতি। কাজে আপনারা যদি সক্রিয় হন, এখানে 50% ভোট মহিলা, আপনাদের সেদিকে খেয়াল রাখতে হবে দয়া করে। আমাদের মা বোনেরা এখানে সবাইকে আমি একইভাবে দেখতেছি যে আমাদের মা বোনেরা আপনারা একটু দয়া করে এই আগামী কয়টা দিন একটু কষ্ট করবেন। এবং আমাদের ভোটার স্লিপ অলরেডি আমাদের নেতাদের কাছে গিয়েছে, আমাদের ভোটার স্লিপ ইতিমধ্যে আমাদের থানায় চলে গিয়েছে। দয়া করে ভোটার স্লিপটা সবার ঘরে ঘরে দিয়ে দিবেন এবং ভোটার স্লিপের সাথে একটা রিফ্লেক্ট, কারণ ভোটার স্লিপে কোনো দানের শীষ নাই বা আমার নামও নাই, সেখানে একটা রিফ্লেক্ট পিন আপ করে ঘরে ঘরে দিয়ে দিবেন। তাহলে ইনশাআল্লাহ মানুষ বুঝতে পারবে যে এটা বিএনপির পক্ষের ভোটার স্লিপ, বিএনপির ভোটার স্লিপ। আর সর্বশেষ আমি একটা গতকালকে একটা ঘোষণা দিয়েছিলাম যে আমি যারা সর্বোচ্চ ভোট দিবে যেই সেন্টার থেকে তাদেরকে পুরস্কৃত করব। আমি আপনাদেরকে বলতে চাই শুধু এই পুরস্কার একটা সেন্টার না, আমাদের সিটি কর্পোরেশনের 14টা ওয়ার্ড, 14টা ওয়ার্ডে আমরা 14টা পুরস্কার দিব ইনশাআল্লাহ। 14টা ওয়ার্ডে 14টা পুরস্কার দিব, যারা সর্বোচ্চ ভোট দিবেন রেশিও অনুযায়ী সর্বোচ্চ ভোট যারা দিবেন তাদেরকে 14টা ওয়ার্ডে 14টা পুরস্কার দেওয়া হবে। এবং আপনারা বলে বোনেরা শুনেন, আপনাদেরকে বলে দেই, আপনারা যদি মনে করেন এখন এখানে মিডিয়া আছে, আমি বলবো না কি করব, আপনারা জেনে খুশি হবেন, পরবর্তীতে খুশি হবেন। যেন কোনো পুরস্কার কিন্তু না, অনেক বড় পুরস্কার ইনশাআল্লাহ, অনেক বড় পুরস্কার হবে। বন্ধুদেরকে বলছি আমাদের 14টা ওয়ার্ডে আমরা 14টা পুরস্কার দিব, 14টাই ফার্স্ট প্রাইজ এবং সর্বোচ্চ অনেক বড় পুরস্কার পাই, যেটা আপনারা এখন চিন্তা করতে পারতেছেন না যে জাহাঙ্গীর ভাই কি পুরস্কার দিবে বিএনপির পক্ষ থেকে। আমি বক্তব্য দীর্ঘায়িত না করে আমাদের শেখুলের মধ্যে কিছু বলবে। আমি আপনাদের সকলকে আবারও ধন্যবাদ, অভিনন্দন এবং ইনশাআল্লাহ আমি আপনাদের বন্ধু, আপনাদের সহযোদ্ধা, আপনাদের কারো বড় ভাই, কারো ছোট ভাই। আমি অন্য সম্পর্কের কথা বাদ দিলাম, আমাদের যে সম্পর্ক কি বলেন, আমাদের আদর্শিক সম্পর্ক, আমাদের যে আদর্শিক সম্পর্ক, সেই সম্পর্ককে অটুট রাখার জন্য যখন যা দরকার ইনশাআল্লাহ সেটা আমি করব। সর্বোচ্চ বেগম খালেদা জিয়া, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তারেক রহমানের জন্য আমি সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে রাজি আছি ইনশাআল্লাহ। যদি আপনাদের সেবা দিতে গিয়ে যদি আমার মৃত্যু হয় তাও 1 সেকেন্ডও চিন্তা করবো না, আমি আপনাদের নিয়ে বসবাস করবো ইনশাআল্লাহ, আপনাদের নিয়ে আমি থাকবো। সকলকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। ইনশাআল্লাহ 12 তারিখে সবার সাথে বিজয়ের বেশে আবার দেখা হবে ইনশাআল্লাহ। সেগুলোর সামনে 2টা আইটেম কি বাদ করছে একটু বলবেন। প্রথম আইটেম হলো আমরা যে লাস্টের যে বইটা থাকবে, লাস্টের বইটা শেষ না হইতে পারে, ঠিক না, বুড়িটা ওইটাতে কত নাম্বার পর্যন্ত শেষ হইল, যে 100 ভোট তার ভিতরে 70টা 30টা থাকবে, ওই 70 লিখতে হবে, ওইটা কাউন্ট করতে হবে। লাস্টের বইটা ফুল বই ধরা যাবে না, লাস্টে তো শেষ বই, ভোটের শেষ দিয়ে একটা শেষ বই থাকবে না, ওই বইয়ে লাস্টে কত নম্বর মধ্যে ভোটটা পড়ছে আর কি, ওইটা কাউন্ট করতে হবে। আরেকটা দেখতে হবে যে আমাদের যে প্রতিনিধি প্রার্থী তার যে ভোটের এটা থাকবে, ওটা চেক করতে হবে যে তাদের সেই ভোট ঢুকাই দিচ্ছে কিনা, ওই বিষয়ে খেয়াল করতে হবে।
ঠিক আছে বৈদ্যুতিক প্রার্থীর যে বান্ডালটা ওটাও চেক করতে হবে, কারণ এখন তার সাথে ভোট ঢুকতে পারে, ঢুকাইতে পারে না। এই যে সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন এবং সকাল সকাল ভোট দিয়ে চলে যাবেন। আসসালামু আলাইকুম। ভাই সমাজ নেতৃবৃন্দ, 6 তারিখের গণ মিছিল স্থগিত করা হয়েছে। আপনারা আপনাদের এলাকায় কাজ করবেন ইনশাল্লাহ, এবং জনসভাগুলো ঠিক আছে ভাইরা ইনশাল্লাহ, শুধু গণ মিছিল স্টপ করেছে। আজকে সভাপতি অনুমতি করবে, আজকে সবাই এখানে সমাপ্তি, সবাই ঘরে ঘরে যাবেন, সবাই কাজ করবেন।